তাহলে আগের ভিডিওতে আমরা আলাপ করলাম কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় এক্স ওয়াই বলছি আর পোলারে আর থিটা বলছি, তাই না? তাহলে এক্স ওয়াই দেওয়া থাকলে কিন্তু আমরা আর থিটা বের করতে পারছি। আবার বলেন আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইকুয়াল টু ছিল তাহলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু আমরা এইটারে আর্গুমেন্ট বলছি না, আর্গুমেন্ট বলছি একটু অন্যভাবে, তাই না? তাহলে আর্গুমেন্ট প্রথম চতুর্ভাগে যখন হয়েছিল 180 মাইনাস থিটা, তাই না? না দুঃখিত, শুধু থিটা প্রথম চতুর্ভাগে, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে 180 মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে বলেন 180 প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগে 360 মাইনাস থিটা। তাহলে পোলার থেকে কার্তেশীয় কিন্তু আমরা বানাইতে পারি। তাহলে এই ঘটনাটার নাম হলো পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর, দুঃখিত, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর হয়েছে। তাহলে এখন তাহলে পোলার থাকলে সেখান থেকে কি কার্তেশীয় বানানো যাবে না? তাহলে তার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। কেমন? তাহলে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে, তার মানে দেওয়া থাকবে হলো আর এবং থিটা, আমাদের বের করতে হবে এক্স এবং ওয়াই, তাই না? তাহলে এটা সহজ, এক্স ইকুয়াল টু সরাসরি লিখে দিবেন আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। কেমন? তাহলে আমাদের এইখানকার যেমন এই দুইটা সূত্র দরকার, কেমন? কিন্তু সূত্রটার সাথে একটু লেজ লাগে, তাই না? যে আর্গুমেন্ট বের করার জন্য এইখানে কোনো লেজ টেস্ট নাই, ডাইরেক্ট অ্যাকশন। কেমন? তাহলে এই হইল আমাদের আগের সূত্রের বাকি কাজটুকু। ওকে, পরিষ্কার? পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক চিনি, তাদের পারস্পরিক রূপান্তরও চিনি আমরা। খালি রূপান্তরের কোন জায়গাটাতে ঘাপলা বলেন একবার? আর্গুমেন্টের জায়গাটা। কেমন? এইটা চেনার জন্য আমাদের চতুর্ভাগ চিনতে হবে। কেমন? প্রথম নাকি দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ। ওকে, তাহলে আপাতত আমরা এইটুকু চিনলাম। এরপরে 2 নম্বর আইটেম কি লিখছি দেখেন, দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো এখন আমরা তো বিন্দু স্থানাঙ্ক কেমনে হয় সেগুলো দেখে আসলাম। এখন ধরেন এইখানে একটা বিন্দু আছে যেটা হলো 8 মাইনাস 5, আর একটা বিন্দু আছে যেটা 4 3। ওকে, এখন এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আমাদের বলা হলো এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করে দাও। তাহলে মধ্যবিন্দু আমরা মাপে 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 দেখলাম যে এই জায়গাটাতে মধ্যবিন্দু হয়, আমরা ধরলাম এই বিন্দুটার নাম সি। তো এই মধ্যবিন্দু বের করার জন্য আমাকে ধরতে হবে যে সি বিন্দু মানে এক্স ওয়াই অথবা x1 y1, কেমন? আপনার যেটা ভাল থেকে লেখেন। লেখার পরে আমরা আসলে করবোটা কি, তাই না? তাহলে এক্স ইকুয়াল বের করতে হয়, অর্থাৎ মধ্যবিন্দুর এক্স এর স্থানাঙ্কটা হলো এই দুইটা এক্স স্থানাঙ্কের অর্ধেক, তার মানে 8 + 4/2, তার মানে হলো 6। তাহলে মধ্যবিন্দুর ওয়াই এর স্থানাঙ্কটা কি হবে? এই যে দুইটা ওয়াই এর স্থানাঙ্ক তাদের অর্ধেক, যোগফলের অর্ধেক। তাহলে -5 + 3/2, কেমন? তার মানে হলো -1, তাই না? অতএব নির্ণেয় মধ্যবিন্দু, কেমন? সি কত? 6 - 1 চিনছি। তাহলে মধ্যবিন্দু বের করা কোনো কঠিন কাজ না। তাহলে এটা আমরা সূত্র হিসেবে কি লিখব, তাই না? যখন বলা থাকবে এটা x1 y1 বিন্দু, এটা x2 y2, স্থানাঙ্কর নাম বলা থাকতে পারে না, তাহলে আমাদের সূত্র লেখার সময় এইভাবে থাকে যে একটা বিন্দু x1 y1 আর একটা বিন্দু b, সেটা হলো x2 y2, যে কোনো বিন্দু হইতে পারে, তাই না? তাহলে তখন মধ্যবিন্দু সি, তাই না? তাহলে একবারে আমরা লিখে ফেলে অতএব মধ্যবিন্দু, তাই না? তিনটা বিন্দু এভাবে দিলেই বুঝে ফেলাই। তাহলে কি করতে হবে বলেন আরেকবার? x1 + x2/2 y1 + y2/2, তার মানে দুইটা এক যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা y যোগ করে 2 দিয়ে ভাগ। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে মধ্যবিন্দু বের করা কোনো কঠিন কাজ না, মধ্যবিন্দু মোটামুটি সহজ একটা বিষয়। ওকে, আবার বলেন বাংলায়, x এর স্থানাঙ্ক দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, y এর স্থানাঙ্ক যেটা যোগ করে 2 দিয়ে ভাগ। স্থানাঙ্ক কিন্তু ওই যে পজিটিভ নেগেটিভ যাই থাক, তাই না, ওইটাই আসবে। এখানে যদি -5 -3 থাকতো তাহলে কি -5 -3 লিখতাম না আমরা? যুক্ত, বুঝছেন? ওইভাবে। ওকে, তো মধ্যবিন্দুর মতোই আমাদের আরেকটা ছোট কাজ আছে। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তার ভর কেন্দ্র বের করতে বলা হয়। কেমন? তাহলে আমরা একটা ত্রিভুজ বানাই। কেমন? তাহলে এটা একটা এ বি সি ত্রিভুজ। তো ধরেন এই 3টার বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কিছু একটা, কেমন?
তাহলে স্থানাঙ্ক তিনটা লিখছি। এখন ভর কেন্দ্র কিভাবে হয় সেটা আবার আমাদের একটা ইতিহাস, তাই না? ওই যে একটা বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে আমরা যেটা পাই সেটার নাম হলো মধ্যমা, মনে আছে? তাহলে একটা ত্রিভুজের এই কোণ মানে এই শীর্ষ এবং এই বাহুর মধ্যবিন্দু যোগ করলেও পাবো একটা মধ্যমা, এই শীর্ষ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে পাবো আমরা আরেকটা মধ্যমা। এই মধ্যমা তিনটা যেই বিন্দুতে ছেদ করে এই বিন্দুর নাম হলো ভরকেন্দ্র, কেমন? তাহলে এইটা বের করলে আমরা ধরলাম জির স্থানাঙ্কটা হলো এক্স ওয়াই। তাহলে এখানে সোজা একটা হিসাব আছে, এইগুলো হলো এক্স প্রথমগুলো, তাই না? তাহলে 2 আমরা এই তিনটা এক যোগ করব, তাহলে যোগ করলেও কিন্তু এটা -7 প্লাস হলো 5/3, কেমন? তাহলে এটা কত আসলো দেখেন, -7 + 7 0, ওকে। আর ওয়াই ইকুয়াল টু দেখেন তিনটা ওয়াই যোগ করব 3 দিয়ে ভাগ করব, তাহলে এইটা এটা এটা, তাহলে কি হলো 6 - 3 - 6/3, তার মানে -3/3 -1। তাহলে ভর কেন্দ্রটা কিন্তু আমরা চিনে ফেলাইলাম, তাই না? অতএব নির্ণেয় ভর কেন্দ্র, তাই না? সেটা হবে 0 - 1। এখন প্রবলেমটা হলো তাহলে এর সূত্র হিসাবে লিখলে কি লিখতেন বলেন? x1 y1 থাকতো, এটা যদি x2 y2 থাকতো, এটা যদি x3 y3 থাকতো, তাই না? তাহলে তারে আমরা সূত্র হিসেবে লিখতাম, তাই না? তাহলে খেয়াল করেন এই ত্রিভুজের তিনটা শীর্ষ, একটা x1 y1, একটা x2 y2, একটা x3 y3 যদি থাকতো তাহলে আমরা জি ভর কেন্দ্র, তাই না, সেটা বলতাম। তাহলে ডাইরেক্টলি যদি আমরা সূত্র লিখি তাহলে ভর কেন্দ্র ওই যে তিনটা দাগ দিয়ে দিলেন, তিনটা x যোগ করে 3 দিয়ে ভাগ, তাই না? তাহলে x1 + x2 + x3/3, কেমন? আর y এর জন্য কি করতে হবে তাহলে বলেন? y1 + y2 + y3/3, বাস এই হলো আমাদের কাজ, ওকে। তার মানে তিনটা x যোগ করে 3 দিয়ে ভাগ, তিনটা y যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে মধ্যবিন্দুর সময় আমরা বলছিলাম দুইটা x যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা y যোগ করে 2 দিয়ে ভাগ। আর এখন হলো তিনটা x যোগ করে, তাই না, 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, তিনটা y যোগ করে 3 দিয়ে ভাগ। চিনতে পারতেছি এই জিনিসগুলো, ওকে। তাহলে আমরা আর একটা কাজ শেষ করে ফেলাইলাম, হ্যাঁ। 3 নম্বর আইটেম অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, কেমন? তো অন্তর্বিভক্তি বহির্বিভক্তি বিষয়টা কি খেয়াল করেন। একটু আগে আমরা মধ্যবিন্দু বের করছিলাম না, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা এক যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা y যোগ করে 2 দিয়ে ভাগ, মনে আছে? তাহলে ওই বিন্দুটা কি ভিতরে ছিল? মধ্যবিন্দুটা ভিতরে ছিল না? এইটার নামই অন্তর্বিভক্তি। কিন্তু ওইটা তো অর্ধেক অর্ধেক ছিল, তাই না? তাহলে এই পাশে একটা এই বিন্দু, এই পাশে একটা বি বিন্দু আছে। এখন যদি এরা অর্ধেক অর্ধেক না বলে যে এই দিকে 2 অনুপাত থাকবে আর এই দিকে 3 অনুপাত, তার মানে এই দিকে যদি 2 সেন্টিমিটার থাকে এই দিক থেকে 3 সেন্টিমিটারে থাকবে, আমরা যদি মধ্যবিন্দু বের করতে পারি তাহলে আমাদের কি এই ধরনের কাজগুলো করতে পারা উচিত না বলেন? হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা বিন্দুরে অন্তর্বিভক্ত করার চেষ্টা করব, হ্যাঁ। হ্যাঁ, খেয়াল করেন, এ একটা বিন্দু লিখছি আমরা 20, বি একটা বিন্দু লিখছি 75। এই দুইটারে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করা হয়েছে। কত অনুপাত বলেন? অন্তর্বিভক্তিটা হবে 2:3 অনুপাতে। এটার মানে হলো এই বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব থাকবে 2 একক, আর বি বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব থাকবে 3 একক। তাহলে আমরা এইখানে একটা বিন্দু নেই, কেমন? মোটামুটি আমরা দেখলাম যে হ্যাঁ, এই পাশে 2 ভাগ আর ওই পাশে 3 ভাগ আছে। তাহলে এই টুকরে আমায় বলতে হবে 2 আর এই টুকরে আমায় বলতে হবে 3, কেমন? এখন আমরা এই সি বিন্দুটা বের করব, ধরলাম তার স্থানাঙ্ক আগের মতোই xy। তো এখন এই x বের করতে গেলে তার জন্য কি করতে হয় একটু দেখেন। x এর জন্য এইটা মানে x দিয়েই কাজগুলো করতে হবে, কেমন? এরে ax দিয়ে গুণ, এরে ax দিয়ে গুণ, তার মানে 2 × 7 + 3 × 2 বাই এই দুইটার অনুপাতের যোগফল 2 + 3, কেমন? তার মানে আবার বলেন, x এর জন্য এটা দিয়ে x এর গুণ, এটা দিয়ে x এর গুণ বাই এই দুইটার যোগফল। তাহলে y এর জন্য কি হবে ধারণাই করতে পারতেছি, এটা দিয়ে এই y এর গুণ, এটা দিয়ে এই y এর গুণ, একটু কোনাকুনি, তাই না, মানে এইভাবে। তাহলে
এটাতে আসবে হলো হ্যাঁ উপরে 14 20 5 দিয়ে ভাগ করলে 4 এক্স এর মান পাই ফেলালাম। কেমন? তাহলে ওয়াই যদি বের করতে চাই সেই ওয়াইটা কি হবে দেখেন একই স্টাইল, এটা ওয়াই রে দিয়ে গুণ 5 যোগ 3 0 তাই না বাই 2 + 3। ওকে, তাহলে এইখান থেকে আপনি পাবেন 2। তাহলে অতএব নির্ণয় অন্তর্বিভক্ত বিন্দুটা কেমন? তাহলে এটা যে কোনো অনুপাতে কি আমরা এই কাজটা করতে পারতাম না? পারতাম। এই জন্যে এটারে যখন আমরা সূত্র লিখতে চাই কেমন, তো সূত্র লিখতে গেলে তখন আমাদের কি করতে হয় একটু খেয়াল করেন। হ্যাঁ, যখন আমরা এ বলবো তখন এটারে x1 y1 দিয়ে বলবেন, বিটারে বলবেন x2 y2 দিয়ে। কেমন? আর দুঃখিত, তাহলে এইখানে আমরা এমন বললাম যে এই পাশের অনুপাতটা m1 আর এই পাশের অনুপাতটা হলো m2, ওই যে 2 আর 3 এইভাবে সংকেত দিয়ে দিলে এখন মাঝখানের সি বিন্দুর তাই না xy x ইকুয়াল টু হবে বলেন এইটার এটা গুণ করছিলাম না, তাহলে হবে m1 x2 প্লাস এটা দিয়া এই x রে গুণ করছিলাম, তার মানে m2 x1 বাই হইল m1 প্লাস m2। ঠিক আছে, আর y এর জন্য কি লেখা লাগবে বলে ফেলাম, তাহলে এইটা দিয়ে এটারে গুণ করছিলাম, তাহলে m1 y2 প্লাস m2 y1 বাই হইল m1 প্লাস m2। ওকে, তাহলে আমরা এইভাবে অন্তর্বিভক্ত বিন্দু পায়ে ফেলবো যে কোনো অনুপাতে অন্তর্বিভক্ত করলে। ওকে, তাহলে বহির্বিভক্ত কি জিনিস তাহলে একটু খেয়াল করেন। বহির্বিভক্তি এইটা করতে গেলে ওই যে সি বিন্দুটা ছিল এ এবং বির মাঝে, সেটা 1:2 হোক 2:3 হোক 3:4 হোক যাই হোক মাঝখানে থাকবে তাই না। ধরেন 3:1 যদি বলতো তাহলে এইখান থেকে কিন্তু দূরত্বটা 3 একক হইতো আর এই দিক থেকে হইতো 1, অর্থাৎ এটা থেকে দূরে এটা থেকে কাছে। 3:1 একদিকে 3 একক আরেকদিকে 1 একক দূরত্ব, তার মানে ব্যাপারটা তাই না। বহির্বিভক্তি হলে কি হবে, এই সি বিন্দুটা থাকবে বাইরে। কেমন? তাহলে অন্তর্বিভক্তির সময় সি বিন্দু ভিতরে থাকে, বহির্বিভক্তির সময় সি বিন্দু বাইরে থাকে। কথা স্পষ্ট? এখন সেটা কিভাবে হয় একটু দেখেন। খেয়াল করেন আমরা আগের মতোই এ আর বি দুইটা বিন্দু লিখছি। এ এর স্থানাঙ্ক -3 4, বির স্থানাঙ্ক হলো 7 9। কেমন? তো এখন এইটার বহির্বিভক্ত বিন্দু বের করব 3:2 অনুপাতের বহির্বিভক্ত। কেমন? তার মানে সি বিন্দুটা এমনভাবে হবে যে এ থেকে সি এর দূরত্ব হবে 3 মিটার, তাহলে বি থেকে সি এর দূরত্বটা হবে 2 মিটার। বলেন তো তাহলে সি কার পাশে হবে, এইটার পাশে না এটার পাশে? বাইরে তো শিওর, বাইরে মানে এ থেকে এই পাশে হইতে পারে অথবা বি থেকে ওই পাশে হইতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যেহেতু এর থেকে দূরত্বটা বেশি বি এর থেকে দূরত্বটা কম, তাহলে বি থেকে বাইরের দিকে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব যদি হয়তো 3, এটা আসলে আরও লম্বা আঁকানো উচিত ছিল কিন্তু আর তো জায়গা নাই, তাহলে এইটুকু দূরত্ব হবে কত 2। কেমন? তাহলে এই বিন্দুটারে আমরা সি বলবো এবং তারে এক্স ওয়াই বলবো। তাহলে এইখানে এক্স বের করা ওয়াই বের করা সূত্র কি একই রকম আগের মতো। ঠিক আছে, এই যে এইটা পরের এক্স দিয়ে গুণ, হ্যাঁ এই অনুপাত এই এক্স দিয়ে গুণ, মানে প্রথম অনুপাত দ্বিতীয় এক্স, দ্বিতীয় অনুপাত প্রথম এক্স। বুঝা গেল ব্যাপারটা? তাহলে খেয়াল করেন, তাহলে 3 7 + 2 - 3 বাই প্লাস দেওয়া যাবে না, এখানে দিতে হবে মাইনাস। কেমন? তার মানে অন্তর্বিভক্তির সময় মাঝখানে প্লাস হয়েছিল, সূত্রের এখানে প্লাস থাকে, আর বহির্বিভক্তির সময় মাঝখানে মাইনাস হয়, উপরেও নিচেও। নিচে হবে 3 - 2। কেমন? তাহলে এইখান থেকে আমরা কিন্তু একটা ভ্যালু পাই ফেলবো। দেখেন, হ্যাঁ হিসাবটা পরে করি। তাহলে আর ওয়াই এর জন্য কি সূত্র দিবেন বলেন? এইটার সাথে এই ওয়াই গুণ, এটার সাথে এই ওয়াই গুণ, তাহলে 3 9 - 2 4 বাই 3 - 2। কেমন? এইভাবে। তাহলে স্থানাঙ্কটা একটা 27 আসলো আর একটা 19 আসলো, চিনে ফেলাইছি। ওকে, তাহলে এইবার আমরা আরেকটা অঙ্ক লিখি। দেখেন, তাহলে খেয়াল করেন 1:2 অনুপাতে বহির্বিভক্ত করার কইছি এ এবং বি দুইটা বিন্দুরে। কেমন? এখন বলেন
তাহলে এই 1:2 মানে এ থেকে সি বিন্দুর দূরত্ব হবে 1 আর বি থেকে সি বিন্দুর দূরত্ব হবে 2। আমরা কিন্তু সবসময় সি বিন্দুর কথা বলতেছি, তাই না? অন্তর্বিভক্ত বিন্দুটাও সি, বহির্বিভক্ত বিন্দুটাও সি, মধ্যবিন্দু হলেও কিন্তু তারে আমরা সি বলতাম, তাই না? কিন্তু মধ্যবিন্দুর কাজটা তো অনেক সোজা ছিল, তাই না? তাহলে এইটা যদি করেন তাহলে কি হবে দেখেন, এইটার ক্ষেত্রে এ থেকে 1 একক দূরত্ব মানে এর কাছে, আর বি থেকে 2 একক দূরত্ব মানে বি থেকে দূরে। তাহলে বিন্দুটা কিন্তু বির পাশে হবে না, হবে কার পাশে? এর পাশে। আর আগে হয়েছিল 3:2, তাহলে এর থেকে দূরত্বটা বেশি ছিল, বি এর থেকে দূরত্বটা কম ছিল। তার মানে আমরা বলতে পারি যদি প্রথমটা বড় পরেরটা ছোট থাকে তাহলে বিন্দুটা হলো কোথায়? ডান দিকে। আর প্রথম অনুপাত ছোট পরেরটা বড় যদি থাকে তাহলে বিন্দুটা হবে বাম দিকে। তাহলে এই দিকে আমরা একটা সি বিন্দু, তারে বললাম XY। তাহলে এ থেকে সি এর দূরত্বটা যদি 1 হয় তাহলে বি থেকে সি এর দূরত্বটা হলো 2। কেমন? তাহলে এখন বলেন আমরা কি এখানে XY আগের মতো সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো না? হ্যাঁ। তাহলে এবার প্রথম অনুপাত কিন্তু এইটা না, এ থেকে সি এরটা প্রথম অনুপাত, বি থেকে সি এরটা হলো দ্বিতীয় অনুপাত। তাহলে এইটার সাথে এই x গুণ, তাহলে 1 × 6 - 2 হ্যাঁ এই x হলো -2, ওকে, বাই 1 - 2। আর y এর জন্য কি হবে? এই অনুপাত এই y। তাহলে প্রথম অনুপাতটা আগে দেওয়া লাগবে না, দ্বিতীয় yটা আগে দেওয়া লাগবে, মাইনাস, তাহলে 2, এইটা হবে 3, ওকে। তাহলে নিচে হবে 1 - 2। তাহলে এইখান থেকে আমরা স্থানাঙ্কটা দেখি কত আসে, ঠিক আছে? তাহলে এটা -10 আসলো, এটা 14 আসলো, তার মানে বহির্বিভক্ত বিন্দুটা হলো -10 14। তাহলে এইভাবে বহির্বিভক্ত করা যায়। তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে কিন্তু কোনো যন্ত্রণা নাই, তাই না? যাই হোক, এই দিক থেকে বেশি এই দিক থেকে কম, অথবা এই দিক থেকে কম এই দিক থেকে বেশি, মাঝখানেই থাকবে। কিন্তু বহির্বিভক্ত হলে আমাদের হয় বির থেকে বাইরের দিকে, না হয় এর থেকে বাইরের দিকে, তাই না? হ্যাঁ। তাহলে এর থেকে দূরত্বটা কম হলে এর থেকে বাইরের দিকে, এর থেকে দূরত্বটা বেশি হলে বির থেকে বাইরের দিকে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সূত্র যদি আমরা লিখতাম তাহলে নতুন কিছুই করতাম না, এই যে দুটো সূত্র লিখছিলাম আমরা, সেই সূত্র দুইটার মধ্যেই খালি মাঝখানে মাইনাস বসাই দিতাম, এইখানে মাইনাস, এইখানে মাইনাস, এইখানে মাইনাস। বুঝা গেল? তার মানে বহির্বিভক্ত বিন্দুর জন্য সূত্রটা কি লেখা হয়? ওকে, তাহলে x এর জন্য সূত্রটা হবে m1x2 - m2 x1 বাই m1 - m2, আর এটার ক্ষেত্রে m1 y2 - m2 y1 বাই m1 - m2। ঠিক আছে? তাহলে আমরা 3টা আইটেম চিনে ফেলাইছি। কেমন? এগুলা কিন্তু মনে রাখতে হবে, মনে রাখলে অঙ্কগুলা তেমন ঝামেলার না। কেমন? ধন্যবাদ।